কোনো রকমের ছানা ছাড়াই বানিয়ে ফেলুন নরম তুলতুলে রসে ভরা বেবি সুইট মিষ্টি। আর এই মিষ্টিটির নাম হচ্ছে আঙুর মিষ্টি। যেহেতু আমি লম্বা লম্বা আঙুরের টাইপেই তৈরি করছি, তো সুজি দিয়ে কিন্তু খুব সহজে এই মিষ্টিটা তৈরি করা যায় কোনো রকমের ছানা ছাড়া। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে রসে ভরা সুজি দিয়ে বেবি সুইট মিষ্টি রেসিপি। তো তার জন্য কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, আর হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটাকে একটু নেড়েচেড়ে গলিয়ে তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি সুজি। তোমরা চাইলে আটা বা ময়দা দিয়েও কিন্তু এই মিষ্টিটা ছানা ছাড়া তৈরি করতে পারো। তো সুজিটাকে একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে আমি এখানে অ্যাড করে দিছি দুধ। আর দুধটা দেওয়ার পরে কিন্তু নেড়েচেড়ে সুজিটাকে একটু ভালো করে ঘন করে নেব। ভালো করে ঘন করে নিলেই চলবে। তো দেখো, নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি একেবারে ঘন করে ফেলছি। আর ঘন করতে করতে এই সুজিটাকে একেবারে রুটির ডো যেভাবে তৈরি করে সেভাবে করেই কিন্তু আমি এই সুজিটাকে তৈরি করে নেব, যাতে মিষ্টিটা তৈরি করতে খুব সুবিধা হয়। তো দেখো, হাঁড়ি থেকে যেহেতু ছুটে আসছে, তার মানে এই ডোটা হয়ে গেছে। তো এইভাবে করে আরেকটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ডোটা আমি ঠান্ডা হতে দিয়ে দেব। তো ডোটা যেহেতু ঠান্ডা হচ্ছে, এইখান দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিছি চিনি। আর চিনিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি পানি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। শুধু চিনিটাকে গলিয়ে নিলেই হবে, তাহলেই কিন্তু শিরাটা হয়ে যাবে। আর দিয়ে দিছি 2টা এলাচ। তো সব কিছু দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে আমি শিরাটাকে তৈরি করে নিছি। আর এখান দিয়ে কিন্তু এই ডোটাও ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি অ্যাড করে দিছি সামান্য একটু লবণ আর হচ্ছে খাবারের সোডা আর কি, যেটাকে বেকিং সোডা বলে আর কি, যেটা নাকি বেকিং পাউডার না, বেকিং সোডা। তো সেটাই কিন্তু অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি লেচি কেটে নিচ্ছি 2 ভাগে ভাগ করে, কারণ আমি 3 কালারের মিষ্টি তৈরি করব, তার জন্য কিন্তু আমি ভাগ করে নিছি। তো এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি মিষ্টিটা তৈরি করে নেব। তো দেখো, তো আমি যেহেতু আঙ্গুরের মতো মিষ্টি তৈরি করব, তো তার জন্য কিন্তু আমি একটু লম্বালম্বিভাবে এই মিষ্টিটা তৈরি করব। তোমরা চাইলে যে কোনো শেপেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারো। তো দেখো, লম্বালম্বিভাবেই কিন্তু একটা মিষ্টি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো মিষ্টিই কিন্তু তৈরি করে নিছি। আর এখানে আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি আঙ্গুরের ডিজাইনে মিষ্টিটা তৈরি করব, তার জন্য কিন্তু আঙ্গুর টাইপের একটু কালার দিয়ে দিছি এখানে আমি। তো দেওয়ার পরে কিন্তু ভালো করে মিক্স করে তারপরে কিন্তু আমি মিষ্টিটাকে তৈরি করে নেব। তো এই মিষ্টিটাও কিন্তু আমি লম্বালম্বিভাবেই তৈরি করব। তো দেখো, শুধু হাত দিয়ে ঘুরিয়ে নিলেই চলে, তাহলেই কিন্তু মিষ্টিটা হয়ে যায়। তো এইভাবে করে তারপরে কিন্তু আমি মিষ্টিটাকে তৈরি করে নেব। তো দেখো, তো একটা মিষ্টি হয়ে গেছে। এভাবে সবগুলো মিষ্টিই কিন্তু আমি তৈরি করে ফেলছি। তো এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। তো এভাবে করে কিন্তু মিষ্টিগুলো তোমরাও তৈরি করে নিতে পারো। তো এখানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর হালকা আঁচেই এই মিষ্টিগুলো ভাজতে হয়, সেটা তো তোমরা সবাই জানো। তো একে একে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সর্বফার্স্ট এখানে সাদা মিষ্টিটাই ভেজে নেব। তো দেখো, তো হালকা হালকা ভেজে নেওয়ার পরেই কিন্তু মিষ্টিগুলোকে আমি তুলে নেব। তো নিজে নিজেই কিন্তু মিষ্টিগুলো উপরের দিকে উঠে আসছে। তো সবগুলো মিষ্টি কিন্তু আমি তুলে নিছি। তো নেওয়ার পরে কিন্তু আমি আরেক কালারের মিষ্টিটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু এই মিষ্টিটাও আমি হালকা করে ভেজে নেব, যেহেতু এটা ফুড কালার অ্যাড করা আছে। তো এই মিষ্টিটাও আমি তুলে নেব। তো খুব সহজেই কিন্তু এই মিষ্টিগুলো ভাজা যায়, যে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু মিষ্টিগুলো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ। তো এখানে আমি আরেক কালার মিষ্টি ভেজে নিচ্ছি, আর সেটা হচ্ছে কালো রঙের মিষ্টি।
তো কালো রঙের মিষ্টিটা ভাজতে একটু সময় লাগে, আস্তে আস্তে যেহেতু ভাজতে হয়। তো সবগুলো মিষ্টিই কিন্তু আমি ভেজে নিয়েছি দেখো। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখন এই মিষ্টিগুলোকে আমি শিরায় দিয়ে দিব। তো শিরাটা এখনও হালকা হালকা গরম আছে, এই অবস্থায় কিন্তু আমি এই মিষ্টিগুলোকে সবগুলো মিষ্টিই কিন্তু শিরাতে অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি 2 ঘন্টার জন্য এই মিষ্টিগুলোকে রেখে দেব, যাতে শিরাতে সবগুলো মিষ্টি শিরাটাকে টেনে নেয়। তো দেখো কালা এবং সাদা মিষ্টিটা আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে যে আঙ্গুরের টাইপের মিষ্টিটা আছে সেই মিষ্টিটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো তোমরাও কিন্তু খুব সহজভাবে এই মিষ্টিটা তৈরি করে নেবে। তো দেখো অনেকটা শিরা কিন্তু টেনে নিছে। তো নেওয়ার পরে কিন্তু আমি পরিবেশন করে নিছি। তো সবগুলো মিষ্টি কিন্তু শিরা টেনে একেবারে টইটুম্বুর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুলে অনেকটা কিন্তু একেবারে ফুলে ফুলে রসে ভরা টইটুম্বুর হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব সামান্য একটু মাওয়া। তো মাওয়াটা দিলে আমার কাছে অনেকটা ভালো লাগে, খেতেও অনেকটা ভালো লাগে। আর তোমাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে তোমরা গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই মিষ্টিটাকে পরিবেশন করে নিতে পারো। তো দেখো হালকা হালকা মাওয়া দিয়ে কিন্তু আমি মিষ্টিটাকে একেবারে পরিবেশন করে নিছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছ। তো এভাবে করে কিন্তু তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে সামান্য সুজি দিয়ে কিন্তু এই সুস্বাদু মিষ্টিগুলো ঘরোয়াভাবে ঘরে তৈরি করতে পারো। তো সাধারণত সুজি দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা হয়। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা রসালো মিষ্টি হয়েছে, আর একেবারেই রস ঢুকে টইটুম্বুর হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে